গত কয়েক বছর ধরে একের পর এক ঘটনায় উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। 19 সাল থেকে খুন হয়েছে অসংখ্য রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষেরও রক্ত ঝরেছে দুপক্ষের সংঘর্ষের মাঝে। এক সপ্তাহ আগে খুন করা হয়েছে তৃণমূল কর্মী অশোক সাউকে। সেই ঘটনার রেশ এখনো মিটে যায়নি। তার আগেই খুনের পরিকল্পনা, ষড়যন্ত্র, অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা। গত সপ্তাহে সিআইডি তলবের আগে অর্জুন অভিযোগ করেছিলেন বিষ প্রয়োগে তাকে মেরে ফেলা হতে পারে। তো জানি না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসে জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। মঙ্গলবার পার্থ ভৌমিক দাবি করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের পরিকল্পনা করছেন অর্জুন সিং। বিহার থেকে গ্যাং আনা হচ্ছে। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে, সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে, এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। এটা সোমনাথ শ্যামকে, যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। খুনের পরিকল্পনা হলেও তিনি রাস্তা থেকে সরে যাবেন না বলছেন সোমনাথ শ্যাম। এই অঞ্চলে একের পর এক খুন অর্জুন সিং এর মদতেই হয়েছে অভিযোগ বিধায়কের। কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে, যাদের অসুবিধা হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতাহাত আছে পঙ্কজ, যারা হাইলি শুটার, যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে, সেগুলো ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে। তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভার অনেকটা খালি হয়ে যাবে। তো সে ভাবতেই পারে, তার জন্যে সোমনাথ শ্যাম পিছেও হাঁটবে না, আর কোথাও ঘরেও ঢুকে যাবে না। যা কার্যকলাপ ছিল তাই আছে। আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টেই নিয়ে যাব। একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন রাজনৈতিক নেতারা। নানা বেআইনি কাজে জড়িয়ে পড়ারও অভিযোগ উঠেছে। সেসব ছাপিয়ে এবার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনছেন বর্তমান সাংসদ। তাহলে কি আর নীতির লড়াই নয়, রাজনীতি নিয়ন্ত্রণ হবে গুলি, বন্দুক আর গ্যাংস্টারিং? নিউজ টাইম।